ধানমন্ডি ৩২ এটি শুধু একটি বাড়ি নয়, একটি ইতিহাস। তবে এর রয়েছে কিছু ভালো ইতিহাস এবং কিছু কলঙ্কিত ইতিহাস। ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের এই বাড়িটিতে বসবাস করা শুরু করেন। ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১-এর শুরুতে অসহযোগ আন্দোলন, এই সবগুলোর ক্ষেত্রেই শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা, এই সব কিছুর কেন্দ্রবিন্দুই ছিল ৩২ নম্বরের এই বাড়িটি। দেশি বিদেশি সাংবাদিকরা এই বাড়িতে ভিড় জমাতেন ৭১-এর উত্তাল দিনগুলোতে। এই বাড়ি থেকেই শেখ মুজিবুর রহমান অসংখ্যবার গ্রেপ্তার হন। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই সপরিবারে নিহত হন। তবে এই বাড়ির রয়েছে কিছু কলঙ্কিত অধ্যায়। আসুন সে বিষয়গুলো এবার জানার চেষ্টা করি। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংবিধান বলে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা পদ্ধতি পরিবর্তন করা হয়। গঠন করা হয় একদলীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যে ব্যবস্থার নাম বাকশাল। বাকশাল গঠনের মাধ্যমেই বাংলাদেশের অন্যান্য সকল বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র একটি দলই রাখা হয়, আর সে দলটি শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে। এই বাকশালকে বলা যায় বাংলাদেশের প্রথম স্বৈরতন্ত্র। বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের যে রূপরেখা, সেটিও এই বাড়িতে বসেই তৈরি করা হয়। আপনারা অনেকেই হয়তো রক্ষী বাহিনীর কথা শুনেছেন। রক্ষী বাহিনী ছিল একটি আধা সামরিক বাহিনী, যা ১৯৭২ সালে তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান। প্রাথমিকভাবে বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি গঠিত হলেও এটি এক পর্যায়ে শুরু করে নানা রকমের রাজনৈতিক হত্যাসহ মানবাধিকার অপব্যবহার, গোলাগুলি, ধর্ষণ, গুম, খুন ইত্যাদি অপরাধের সাথে এই বাহিনী জড়িয়ে পড়ে। রক্ষী বাহিনীর মতো এই ভয়ঙ্কর বাহিনীর তৈরির রূপরেখাও এই বাড়িতে বসেই তৈরি করা হয়।